জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ৭ বছরের কারাদণ্ড থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের আবেদনের শুনানি আগামী ২রা মার্চ ধার্য করা হয়েছে। সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে ৩ বিচারপতির আপিল বেঞ্চে আবেদনটি শুনানির জন্য এই দিন ধার্য করেন। এর আগে গত ১৬ ফেব্রুয়ারি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া খালাসের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। গত বছরের ২৭ নভেম্বর বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ ওই রায় দেন। রায়ে খালেদা জিয়া ছাড়াও হারিস চৌধুরীও, তৎকালীন একান্ত সচিব জিয়াউল ইসলাম ও সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খানও এ মামলায় খালাস পান। এই মুহূর্তে হাইকোর্টে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি হাসান জাবেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। জাবেদ, মামলার শুনানির দিন আগামী ২রা মার্চ ধার্য করা হয়েছে, যেটা আমরা জানতে পেরেছি। তো আপনার কাছে নতুন আর কি তথ্য আছে আমাদের দেবার মতো? আসলে নতুন তথ্য বলতে ২রা মার্চ যখন শুনানি হবে তখনই কিন্তু এটার একটা আপডেট পূর্ণাঙ্গ পাওয়া যাবে, যে অর্থাৎ শুনানি শেষ হবে ওই দিন নাকি আর কয়েকদিন শুনানি হবে, বা শুনানি শেষে রায়টা কি হবে আপিল বিভাগ থেকে। কারণ ইতোমধ্যেই কিন্তু হাইকোর্ট বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায়, সেই মামলা থেকে খালাস দিয়েছে হাইকোর্ট। সেই খালাসের বিরুদ্ধে কিন্তু রাষ্ট্রপক্ষ এবং দুদক আপিল করেছে। এখন আপিলের শুনানি হবে, শুনানি শেষে একটা সুরাহা হবে। তবে আসামি পক্ষের যারা আইনজীবী খালেদা জিয়ার, তারা বলছেন যে মামলাটি কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল, কারণ এখান থেকে কোনো একটি টাকাও কোনো দুর্নীতি হয়নি চ্যারিটেবল থেকে, জিয়া চ্যারিটেবল থেকে। এবং এই টাকা দিয়ে জমিও কেনা হয়েছে, সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু রাজনৈতিক কারণেই মামলা দেওয়া হয়েছিল এবং হাইকোর্টের রায়েও কিন্তু সেটা প্রমাণ হয়েছে তারা যেটা বলছেন। এবং আপিলেও তারা প্রত্যাশা করছেন একই ঘটনা ঘটবে, অর্থাৎ তিনি খালাস পাবেন। এবং সেই ক্ষেত্রে একটা সর্বোচ্চ আদালত থেকে যখন রায়টা আসবে তখন স্পষ্ট হবে যে পূর্বেও বিভিন্ন মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কীভাবে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য এই মামলাগুলি করা হয়েছিল এবং তাকে বন্দি রাখা হয়েছিল, জেলে আটকে রাখা হয়েছিল। এই যে একটা তার প্রতি অন্যায় হয়েছে, সেই অন্যায়ের একটা অবসান হবে আপিল বিভাগের রায়ের মাধ্যমে, সেটা আসামি পক্ষের আইনজীবীরা বলছেন। আর আজকে কিন্তু আরেকটি আপিল বিভাগের একটা বিষয় নির্ধারণ হয়েছে, সেটা হচ্ছে আগামী মঙ্গলবার যে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের যে রিভিউ আবেদনটা, সেই রিভিউ আবেদনের শুনানি হবে। অর্থাৎ তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল ট্রাইব্যুনাল, আপিল বিভাগও মৃত্যুদণ্ড বহাল রেখেছিল। এখন সেই রায়ের বিরুদ্ধে তারা রিভিউ করেছে আসামি পক্ষ, এবং রিভিউর পরে কিন্তু আসলে বোঝা যাবে যে আসলে মৃত্যুদণ্ড থাকবে কি থাকছে না, বা মৃত্যুদণ্ডের রায় কমবে নাকি খালাস পাবে। এই বিষয়গুলি সিদ্ধান্ত কিন্তু আপিল বিভাগেই হবে। তবে ইতিমধ্যেই কিন্তু জামাতের পক্ষ থেকে তার মুক্তির দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। তারা কিন্তু অনেক বলেছেন যে তাকে মুক্তি দিতে হবে, এবং এই বিচারটি ছিল প্রহসনের বিচার, রাজনৈতিক বিচার, এবং জামাতকে নিশ্চিহ্ন করার জন্য বিচার হয়েছিল, এবং অনেক নেতাকে মৃত্যুদণ্ড দিয়ে ফাঁসিও কার্যকর করা হয়েছে। সেইগুলিরও কিন্তু তারা প্রতিবাদ জানিয়ে আসছেন। তো এখন জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের রিভিউতেও আমরা আসলে জানতে পারবো যে তার মৃত্যুদণ্ড থাকছে কি থাকছে না। তো এই হচ্ছে আজকে হাইকোর্ট থেকে এখন পর্যন্ত সর্বশেষ তথ্য। শাওন।